মানুষের অবস্থা পরিবর্তন হয়ে গেলে তারা তাদের অতীতকে ভুলে যায়। খুব কম সংখ্যক মানুষ আছে যারা অতীত নিয়ে চিন্তা ভাবনা করে আর তারা জীবনে কিছু একটা করতে পারে। আর যারা ভাবে আমি অতীতে কি ছিলাম ওইটা দেখার সময় নেই, এখন তো আমি অনেক বড় লোক, তাদের মন মানসিকতা সবসময় ছোট লোকের মতোই থাকে। তারা চাইলেও কখনো বড় হতে পারে না। একটা আপু বলতেছে, আমাদের সম্পর্কটা ছিল 5 বছরের। ভার্সিটি জীবনের প্রথম দিন থেকে আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম। আমরা দুজনেই পড়তাম একই ডিপার্টমেন্টে। ছেলেটা ছিল অনেক ব্রিলিয়েন্ট, স্টাডিতে আমাদের সবাইকে অনেক হেল্প করতো। তার পারিবারিক অবস্থা ওরকম ভালো ছিল না, সেজন্য ভালো কোনো কোচিং বা প্রাইভেট পড়তে পারতো না। নিজে থেকে যা পড়তো মাশাল্লাহ ওইগুলো দিয়ে তার স্টাডি ভালোভাবে যাচ্ছিল। আমাদের অনেক কিছু বোঝাতো সে। আমার পারিবারিক অবস্থা ছিল অনেক ভালো। দেখতে দেখতে আমাদের বন্ধুত্বটা অনেক বেশি গভীর হয়ে যায়। আমি তো তাকে আগে থেকে ভালোবাসি। আমি চাচ্ছিলাম সে আমাকে প্রপোজ করুক। আমি তাকে অনেকবার বুঝিয়েছি আমি যে তাকে ভালোবাসি। সে বুঝেও না বোঝার ভান করে থেকেছে সবসময়। ভার্সিটি শেষে যখন বাসায় যেতাম তখন আমরা ফোনে কথা বলতাম। এই রুটিনটা ছিল প্রতিদিনের। সে আমাকে জিজ্ঞেস করতো এখন কোথায় আছে, বাসায় যেতে আর কতক্ষণ লাগবে, অনেক কিছুই বলতো। আর এই ব্যাপারগুলো আমার কাছে খুবই ভালো লাগতো। তখন আমি একদম ধরে নিয়েছিলাম মানুষটা আমাকে ভালোবেসে ফেলেছে। আর আমি এটাও জানতাম সে আমাকে ভালোবাসে। আমি তার প্রপোজালের আশায় বসেছিলাম, বাট সে আমাকে সাহস করে কখনো প্রপোজ করেনি। কারণ ওই যে একটাই, তার পারিবারিক অবস্থান ওই রকম ভালো ছিল না। সেজন্য আমি নিজে থেকে তাকে একদিন প্রপোজ করি। সে আমাকে বলে, আমি তো মনে হয় স্বপ্ন দেখতেছি, তুমি আমাকে প্রপোজ করলে। তখন আমি বলেছিলাম, আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো, বাট সাহস করে বলতে পারো না। সে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করার পর ওই দিন থেকে আমাদের সম্পর্কটা শুরু হয়। যেখানে ঘুরতে যেতাম বা কোনো রেস্টুরেন্টে যেতাম সব জায়গায় আমি বিল পে করতাম। এটা নিয়ে কখনোই আমার খারাপ লাগতো না, কারণ আমি সবসময় ভাবতাম একদিন হয়তো মানুষটার অবস্থা পরিবর্তন হবে। ওই দিন সে আমাকে নিয়ে ঘুরবে, আমাকে খাওয়াবে তার নিজের টাকায়। তাকে আমি টাকা পয়সা দিয়ে অনেক হেল্প করেছি। তার আব্বু আম্মুর ওষুধের দায়িত্বটা আমি একদম নিয়ে নিয়েছিলাম। আর তার ভার্সিটি খরচ, লেখাপড়ার খরচ, এভরিথিং আমি বহন করতাম। একটা হাজব্যান্ড যেভাবে তার ওয়াইফের খরচ বহন করে, আমি ওইভাবে একটা গার্লফ্রেন্ড হয়ে বয়ফ্রেন্ডের খরচ বহন করতাম। শুধু বিনিময়ে একটা জিনিসই চাইতাম, ওই মানুষটা যেন আমার হয়ে থাকে, সেজন্য শুধু আমাকেই ভালোবাসে। শুধু আমি তার ভালোবাসাটুকুই চেয়েছিলাম। দেখতে দেখতে আমাদের সম্পর্কটা 4 বছর হয়ে যায়। সম্পর্কের 4.5 বছরের মাথায় সে একটা সরকারি চাকরি পেয়ে যায়। আমি অনেক বেশি খুশি হয়ে যাই, অনেক খুশি ছিলাম। ওই দিন আমি মসজিদে অনেক মিষ্টি দিয়েছিলাম। আমি অনেক স্বপ্ন দেখে ফেলেছিলাম এখন হয়তো আমাদের বিয়েটা হবে। সে তো একটা জব পেয়েছে, আর আমি সবসময় চাইতাম সেটা সরকারি জব হোক বা প্রাইভেট জব হোক, সে যদি কোনো জব পায় তারপরে আমরা বিয়ে করব। আমি আমার ফ্যামিলির কথা ভাবতাম না, কারণ লাইফে টাকা পয়সা অনেক দেখেছি, কিন্তু ভালোবাসা মানুষটিকে হারিয়ে ফেলে তাকে আর পাবো না। সে চাকরি পাওয়ার পর থেকে আমাকে অনেক বেশি অবহেলা করতে শুরু করে, অনেক বেশি অবহেলা করতো। তার অবহেলা আমি সহ্য করতে পারতাম না। সবসময় জিজ্ঞেস করতাম আমি কি কোনো ভুল করেছি, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে বলো। সে আমাকে কোনো কিছু বলতো না। 24 ঘন্টার ভিতরে মাত্র 10-15 মিনিটের মতো কথা বলতো সে। আমি একদমই সহ্য করতে পারতাম না। যে মানুষটা আমার সাথে কথা না বলে থাকতে পারতো না, আজকে ওই মানুষটা আমার সাথে কথা বলে না। তার অবহেলা সহ্য করতে না পেরে আমি আমার চুলগুলো কেটে ফেলি। সে আমার চুলগুলোকে অনেক পছন্দ করতো। আমার চুল ছিল অনেক লম্বা, অনেক সিল্কি। সে সবসময় আমার চুলের প্রশংসা করতো। আমি চুল কাটার পরও সে আমাকে কোনো কিছু বলেনি। একটা সময় আমি বুঝতে পারি হয়তো সে আমাকে চায় না, এই জন্য এরকম করতেছে। তার কিছুদিন পর সে তার নিজের পছন্দের একটা মেয়েকে বিয়ে করে ফেলে। আর এদিকে আমি তার ওই কষ্ট সহ্য করতে না পেরে দিনের পর দিন ঘুমের ওষুধ খেয়ে থেকেছি। চেয়েছিলাম নিজেকে একদম শেষ করে ফেলতে। যে মানুষটাকে আমি এত ভালোবাসতাম, ওই মানুষটাই দিন শেষে আমার সাথে বেইমানি করেছে। আমি দোয়া করি সে অনেক ভালো থাকুক। আমি হয়তো আর কোনোদিনও কাউকে বিশ্বাস করতে পারবো না। আপু, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নেই। ছেলেটা আপনার সাথে অনেক বড়সড় একটা গেম খেলেছে, আপনার সাথে ভালোবাসার অভিনয় করেছে। ওই অভিনয়টা না দেখালে তো আপনার কাছ থেকে এত কিছু আদায় করতে পারতো না। সেই জন্য আপনার সাথে সবসময় ভালোবাসা অভিনয় করেছে। আর এই জিনিসটাকে আপনি রিয়েল মনে করতেন। আসলে এখানে আপনার কোনো দোষ নেই, আপনি তো মন থেকে তাকে ভালো Baby, you give me ice and fire. You give
the rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You're with my আসসালামু আলাইকুম।